আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমরা ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করি, তো এগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কাজ করেছি আমরা একটা পুরান বিল্ডিং, অনেকটা পুরান বিল্ডিং। এটাকে রুমগুলো দেখতে খুবই বাজে অবস্থা ছিল, তো এই জন্যে মালিকের কাজগুলো করেছেন। যেগুলো ফিলার ছিল আমরা ফিলারগুলোকে বন্ধ করে মাঝখানে একটা বাসপাল্লা করে দিয়েছি। আপনারা দেখতেছেন বাসপাল্লাটা, এটা যেগুলো দেখতেছেন দুই পাশে দুইটা ফিলার ছিল, মাঝখানে আমরা শু-ফেস করে দিয়েছি। সেম এদিক দিয়ে একটা ছোটো করে শু-ফেসের মতো করে দিয়েছি, যেখানে শু-ফেসগুলো রাখা যায়। বাসপাল্লাটা এভাবে খুলতে হবে, এভাবেই দেখতে দেখা যায় বাসপাল্লাটা। এটাকে আমরা সিএনজি কার্ডে করে দিয়েছি এবং বাসপাল্লার সাথে এবং শু-ফেসের সাথে মিল রেখে কাজগুলো করেছি। তো উপরে ছোট্ট করে একটা সিলিং করে দিয়েছি। যদি বাসপাল্লা খুলি আমরা ওই রুমে যাই, তাহলে উপরে আমরা এখানে সিলিং করেছি, যেখানে এখানে অনেকগুলো বিম ছিল। বিমগুলো আমরা কমপ্লিটলি দেখে এখানে সিএনজি কাটিং করে খুবই সিম্পলে সিলিং করেছি। যদি আরেকটা রুমে দেখায়, যেটা ডাইনিং রুম, এটা যদি দেখায়, ওখানে আমরা সিলিং করেছি। আমরা ড্রয়িং রুমে যদি প্রবেশ করি, এভাবে আমরা কাজগুলো করেছি সিএনজি কাটিং করে। এটার সাথে মিল রেখে যেগুলো বিমগুলো দেখতেছেন আপনারা, ওগুলো বিম ছিল যেগুলো নকশা করে নিয়ে আমরা ওগুলা বিমগুলোকে আমরা এভাবে কভার করে নিয়ে আসছি। ওয়ালটা একটা ডিজাইন করে দিয়েছি, যেহেতু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আলাদা কালার হবে। এটা একটা ডাইনিং রুমে আমরা সিলিং এভাবে করেছি। ডাবালেও কিছুটা ডিজাইন করে দিয়ে এটা কমপ্লিটলি সাদা রং হবে, সাদা পেইন্টের মধ্যে জালি নকশা করে দিয়েছি আমরা এখানে। তো এটাকে শোকেস বলতে পারেন। এটা ছোট্ট একটা শোকেস, যেখানে শোকেসের মতো এটা ব্যবহার করবে। উপরে একটা বেসিন বসে যাবে। তো আমরা কাজগুলা খুবই যত্ন সহকারে করেছি। এটা রানিং ফ্ল্যাট, মালিক যেহেতু এখানে ছিল, তো আমাদের কাজগুলো করতে আসলে একটু কষ্ট হয়ে গিয়েছিল, কেননা মালিক ফ্যামিলি থাকাকালীন কাজগুলো করাতে গেলে একটু সমস্যা হয়। ভিতরে একটা আলমিরা করেছি আমরা। এটা খুবই খারাপ অবস্থা একটা রুম ছিল। ফিলার ছিল দুইটা, এখানে মোট 3টা ফিলার, মাঝখানে একটা স্ল্যাব ছিল। এগুলোকে আমরা সবগুলোকে ডেকে আলমিরার ভিতরে নিয়ে আসছি এবং এটা আলমিরা প্লাস ড্রেসিং টেবিল একসাথে করেছি। দরজাগুলো আমরা 6 ফিটের ডাইরেক্ট দিয়েছি এবং এটা কমপ্লিটলি সাদা প্রিন্ট হবে। কাজ চলাকালীন আমি ভিডিওটা করেছি। আলমারি যেভাবে ড্রয়ার দিতে হয় ওইভাবে আমরা ড্রয়ারগুলো দিয়েছি স্বাভাবিক, এবং কোড স্ট্যান্ড করেছি, যেটা স্বাভাবিক হয়ে থাকে ওইভাবে আমরা কাজগুলো করেছি। এটা যেটা গ্যাপ দেখতেছেন, ওইটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। ওইটা গ্লাস বসে গেলে এটা ড্রেসিং টেবিল হয়ে যাবে। নিচের পোর্শনটা রেডি, মাঝখানে আমরা গ্লাসটা বসাই দেবো। এটাও একটা ফিলার ছিল, ওইটাকে আমরা কাজ করে ঢুকে নিয়ে আসছি। বাইরে থেকে দেখতে ঠিক এভাবে দেখা যায় ডিজাইনটা। এটা খুবই বাজে অবস্থা ছিল। এটা ওই রুমের একটা দেওয়াল, এটার দেওয়ালটাকে আমরা এভাবে বিট করে ডিজাইন করে দিয়েছি। এটা ফ্যান এখনও বাকি, ফ্যানগুলো চলাকালীন আমি ভিডিওটা ধারণ করতেছিলাম। এটা একটা কিচেন রুম, আমরা কিচেন রুমে কাজগুলো করেছি। কিচেন রুমে আমরা উপরেও ক্যাবিনেট করে দিয়েছি এবং নিচেও ক্যাবিনেট করে দিয়েছি। কিচেন রুমটা অনেকটা বড় ছিল মোটামুটি। তো যেহেতু এটা রানিং ফ্ল্যাট ছিল, আমাদের জন্য একটু ঝামেলা ছিল। নিচেও আমরা ক্যাবিনেট করেছি এবং 3টা ডয়ার করে দিয়েছি। ছোটো আকারের জিনিসগুলো যেভাবে রাখতে পারে ওইভাবে। কিচেন রুমটা মোটামুটি বড় ছিল। মালিকের যেভাবে পছন্দ আমরা ওইভাবে কাজটা করার চেষ্টা করেছি, মালিক যেহেতু স্যাটিসফাই হয়। তো আপনারা চাইলে আমাদের দিয়ে যে কোনো ধরনের ইন্টেরিয়র ডিজাইন কাজ করাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।